হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো রবিবারের সকালটা কিভাবে কাটালাম তোমরা দেখে নাও। তো সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম আমরা অটোতে। তো মুম্বাইতে যাতায়াতের দুটো রাস্তা রয়েছে, একটা হলো অটোতে, তো যেমন কলকাতার দিকে ট্যাক্সি করে যাওয়া হয়, তো মুম্বাইয়ের দিকে হয় ট্রেন, লোকাল ট্রেন, না হলে অটো। তো এখানে ট্যাক্সি পাওয়া যায় না, এখানে অটো, না হলে লোকাল ট্রেন, না হলে ওলাও বুক করা যায়। তো আমরা ডাইরেক্ট অটো ধরে চলে গেলাম। তো দেখো এখান থেকে স্টেশনে যায়, স্টেশন থেকে আবার আমাদের অটো ধরে যেতে হবে। তো এই জন্য আঙ্কেলকে বলা হয়েছিল ডাইরেক্ট আমাদের যদি ছেড়ে দেয় কত নেবে। তো টোটাল আমাদের 250 টাকা ডাইরেক্ট একদম রুমের কাছ থেকে, তারপরে আমাদের একদম যেখানে আমরা যাব মন্দিরে সেইখানে একদম আমাদের নিয়ে যাবে। তো মন্দিরটা হচ্ছে পাহাড় কেটে একটা মন্দির, ভোলেনাথের মন্দির। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে আর ভিডিওটা কেউ স্কিপ করো না। তো সাইডে রাস্তাটা দেখো, তো অনেকটাই পৌঁছে গেছি আমরা, প্রায় আমাদের 30 থেকে 45 মিনিটের রাস্তা ছিল। তো অটোতে করেই আমরা এসছি। তো দেখো সাইডের পরিবেশটা দেখো, এদিকে বর্ষাকাল বা বৃষ্টি শুরু হয়ে গেছে, এই জন্য আরও যেন সবুজে একদম সবুজ লাগছে। তো জাস্ট অসাধারণ দৃশ্যগুলো, মানে তোমরা সামনে থেকে না দেখলে বোঝাই যাবে না, এত সুন্দর লাগছিল দৃশ্যগুলো, তাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। আর এদিকে এগুলো সব পাহাড়ে ঘেরা। তো এই দেখো এটাও আমরা উঁচুর দিকে উঠছি। তো পাহাড়ি রাস্তা, এগুলো সব কিন্তু পাহাড় কেটে তৈরি রাস্তা, আর পাহাড় কেটেই কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে, যে মন্দিরটায় আমরা যাচ্ছি। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। এই দেখো রাস্তাগুলো দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একদম পাহাড়ের মাঝখান দিয়ে তৈরি এইসব রাস্তাগুলো। তো রাস্তাটা দেখে হয়তো তোমরা মানে প্রথমে বুঝতে পারবে না, কিন্তু একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে, উঁচু নিচু একদম মাঝখান দিয়ে। এই দেখো এগুলো সব কিন্তু পাহাড়। তো দেখো দৃশ্যগুলো দেখো, জাস্ট মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর। এগুলো দেখো, এগুলো সব পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, সেখান দিয়ে অটো যাচ্ছে উঁচু নিচু। এই দেখো এবার দেখো আমরা নিচের দিকে নেমে যাচ্ছিলাম। তো এই দেখো তারপরে আমরা অটো থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো 2 থেকে 3 মিনিট হাঁটলে তারপর মন্দিরে পৌঁছে যাব। তো আমরা এখানে অটো থেকে আমাদের নামিয়ে দিয়েছে। তারপরে আমরা যাচ্ছিলাম, দেখো আমি ছিলাম, হাজব্যান্ড ছিল, মেয়ে ছিল, আরও একজন ভাই ছিল। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম। দেখো সাইডে একটা ঝর্ণা দেখতে পাচ্ছ আশা করি। তো তোমাদের একটু ছোট্ট করে দেখাই। তো এটা এমন একটা জায়গা যেখানে তুমি ঝর্ণা পাবে, পিকনিক স্পটও আছে, তাছাড়াও এখানে মন্দির আছে, পাহাড় আছে, বিভিন্ন মানে খুব সুন্দর সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে মুম্বাইয়ের বাদলাপুরের কুণ্ডেশ্বর মন্দির। তো আমাদের রুম থেকে বেশি দূরে নয়। তো দেখো ঢোকার সামনে এরকম ভোলেনাথের পোস্টার লাগানো আছে। তবে সাইডে এখানে সবজি বিক্রি হচ্ছে। কেন বলো তো? কেউ হয়তো ভাববে যে মন্দিরে সবজি কেন বিক্রি হচ্ছে। তো মন্দিরে এই কারণে সবজি বিক্রি হচ্ছে, তো এখানে পিকনিক স্পট। আর এখানে এটা যেহেতু মুম্বাই মানে মারাঠিদের এলাকা, আর মারাঠিরা বেশি নিরামিষই মানে খেয়ে থাকে, এই জন্য দেখো এখানে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে। তো অনেকে কিনে এখানে পিকনিক করে, রান্না বান্না করে, এই জন্য এখানে সবজিও পাওয়া যাচ্ছে। তারপরে দেখো এরকম, দেখো রাস্তায় মাঝখানে দুই সাইডে দেখো গাছগুলো কত সুন্দর লাগছে। আমার মাম্মামকে দেখো একা একাই চলে যাচ্ছে, ওর কোনো ভয় ডর নেই, প্রথমবার এসছে, তাও দেখো কোনো ভয় নেই, একা একা চলে যাচ্ছে। আর তো ভিড়টা আমি করছিলাম। তো ভাই সামনে যাচ্ছিল, আমি আর হাজব্যান্ড পেছনে যাচ্ছিলাম। তারপরে আমাদের পুজোর জন্য একটা ডালি কিনতে হবে। তো দেখো তারপরে মামাম চলে যাচ্ছে। এখানে দেখো জুতো রাখার স্ট্যান্ডও আছে। তো এখানে আমরা জুতো খুলে তারপরে পুজোর ডালিটা কিনবো। তো চলো তোমাদের পুজোর ডালিটা একটু দেখিয়ে দিই। তো পুজোর ডালিতে কি কি রয়েছে তোমরা একটু দেখে নাও। তো এরকম প্লাস্টিক থালাতে ডালি সাজানো হয়েছে, একটা একটা ডালি 50 টাকা করে। এখানে আছে হলুদ আর সিঁদুর, ধূপ, নারকেল আর কিছু ফুল, বেলপাতা রয়েছে, যেহেতু ভোলেনাথের মন্দির তাই বেলপাতা রয়েছে। তো প্রথমেই দেখো নন্দী মহারাজ বসে আছে, আর মাম্মামকে দেখো ঘন্টি বাজাতে পারছিল না, তাই দেখো ওর বাপি কোলে নিয়ে ওকে ঘন্টি বাজিয়ে দিচ্ছে। তো খুব মজা করছিল। তারপরে দেখো পুজোর ডালি নিয়ে আমি প্রথমেই দেখো নন্দী মহারাজকে ফুল দিয়ে দিলাম, যেহেতু নন্দী মহারাজ সামনে বসে আছে ভোলেনাথের দিকে মুখ করে। আর নন্দী সবসময় কিন্তু ভোলেনাথের দিকে মুখ করেই বসে থাকে, যে সমস্ত মন্দিরে, ভোলেনাথের মন্দিরে। আর দেখো এটা কিন্তু পাহাড় কেটে তৈরি মন্দির, এই দেখতে পাচ্ছ পাহাড়ের মাঝখানে কিন্তু কেটে তারপরে এটাকে মন্দিরটা তৈরি করা হয়েছে, একদম পাহাড়ের মাঝ মানে পাহাড় কেটেই মন্দিরটা তৈরি। তো দেখাবো একটু ভালো করে, তোমাদের দেখাবো।
তো পরের ভিডিওতে অবশ্যই ভালো করে দেখাবো। তো এই একটা ভিডিওতে দেখাতে গেলে অনেকটাই লম্বা হয়ে যাবে ভিডিও। আর দেখতে পাচ্ছ সামনে দেখো পাহাড় দিয়ে কেটে তৈরি করা হয়েছে, একদম ভালোভাবে বোঝা যাচ্ছে। ভেতরটাও দেখো পুরো একদম পাহাড়। পার্টে আমি তোমাদের পুরোটাই দেখাবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো ফলো করে।